এনসিপিকে কথা দিয়ে কথা রাখতে পারবে না বিএনপি। এক্ষেত্রে জামাত খুব আত্মবিশ্বাসী। দর্শক, একটা খবর আমার দেশের, এনসিপিকে কতগুলো আসন ছাড়তে রাজি বিএনপি, যা জানা গেল। এর মানে এনসিপিকে বিএনপি আসন ছাড়তে রাজি, এ বিষয়ে শতভাগ কনফার্মেশন পাওয়া গেছে। এনসিপির সাথে জোট করতে বিএনপি পাগল, এনসিপিকে কাছে পেতে চায়। বিএনপি এখন উতলা, সেই ইন্টারমিডিয়েটে পড়ুয়া ছেলের মতো, মেয়ের মতো কাছে পেতে উতলা, মন মানে না, হাত কাটে, রক্ত দিয়ে চিঠি লেখে। ওইরকম পাগলামি করছে এখন বিএনপি, এই ম্যাচিউর আচরণ করছে। অথচ এই এনসিপির কিচ্ছু নেই, ওদের কোনো ভোট নেই, ওদের আলাদা কোনো গ্রহণযোগ্যতা নেই। সারা বাংলাদেশে ওদের 10,000 ভোট নাই। এখন ছিল একসময় ওদের লক্ষ লক্ষ ভোট ছিল, এখন কিচ্ছু নাই। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সময় ছিল যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছেলেদের জনসমর্থন ছিল 80%-এর মতো। যেমন একটা সময় ছিল হাসনাত আব্দুল্লাহ যদি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়াতো, 80% ভোট চোখ বুঝে পেত। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500 ভোট নাই। তারপরেই এনসিপির সাথে বিএনপি জোট করতে পাগল, আর জামাত হাসছে যে ওদের সাথে জোট করবে, ওদেরকে আসন ছাড় দিবে, কিন্তু দিন শেষে তো দিতে পারবে না। কারণ কেন্দ্রীয় বিএনপি ছাড় দিবে, কিন্তু লোকাল বিএনপি এনসিপিকে পিটাবে, আর জামাত তখন বসে বসে হাসবে। এটা নিশ্চিত সবাই জানে, এবং এনসিপিও স্বীকার করছে। গণমাধ্যমের সাথে আলাপ করলে এনসিপিও বলছে যে লোকাল বিএনপি তো ছাড় দিবে না, এটি বড় চ্যালেঞ্জ। স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী বিএনপি, তাদেরকে ঠেকাবো কিভাবে? অতএব আমার প্রেডিকশন এটাই যে বিএনপির মায়ের খেয়ে এনসিপি জামাতের সাথে জোট করতে আসবে। তবে সময় ফুরিয়ে গেলে তখন তো আর লাভ হবে না। সময় থাকতে আসলে, এখন মনোনয়ন প্রত্যাহারের গণনা শেষ, তখন যদি আসে তাহলে তো লাভ হবে না। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমার প্রেডিকশন এটাই থাকবে যে বিএনপির মায়ের খেয়ে জামাতের কাছে আসবে এনসিপি। তো আমার দেশের এই রিপোর্টে কি আছে আমরা একটু বিশ্লেষণ করব দর্শক। রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানান ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানাপোড়েন দেখা গেছে রাজনীতির মাঠে। এখন এই রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ, এইসব বিষয়ে টানাপোড়েনের মধ্যেও যদি বিএনপির সাথে জোট করতে যায়, এনসিপির রাজনীতি থাকবে না, এনসিপি জয় বাংলা হয়ে যাবে। এনসিপির মৌলিকত্ব থাকবে না, জন্মকে অস্বীকার করা হবে যদি এগুলোকে বিসর্জন দিয়ে, মানে জুলাইকে বিক্রি করে বিএনপির সাথে জোট করতে যায়। আর বিএনপির সাথে এনসিপি জোট করতে গেলে জুলাইকে বিক্রি করেই যেতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। এ নিয়ে প্রকাশ্যে সভা সমাবেশে এনসিপি নেতাদেরও অনেককে বিএনপি সমালোচনা করতে দেখা গেছে। অন্যদিকে বিএনপি নেতাদেরও অনেককে এনসিপি সমালোচনা করতে দেখা গেছে নানান ইস্যুতে। জাস্ট একটা এক্সাম্পল দিই, নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির হিট নেতা, তাকে বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করেছে পাটোয়ারির এলাকায়, তাহলে বুঝেন। এবং আরো বিভিন্ন জায়গায় এনসিপি কে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, মেরেছে বিএনপি নেতারা। এবং এনসিপি চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার ছিল, এখন সেই চাঁদাবাজের সাথে জোট করতে যাচ্ছে। এটাকে আত্মহত্যা ছাড়া আর কিছুই বলা যায় না, এনসিপির আত্মহত্যা। বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি ও এনসিপির মতপার্থক্য দল দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরো বাড়াতে থাকে। বিএনপি নেতাদের অনেককে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন সময়। শুধু নেতিবাচক মন্তব্য নয়, এই যে ইঞ্জিনিয়ার ইশরাক কি করেছিল, যে এনসিপির এই উপদেষ্টাদেরকে টেনে হিসড়ে নামাতে চেয়েছিল, কত অকথ্য গালাগালি। রুহুল কবির রিজভী সরাসরি সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিলেন। 3 জনের নাম, আরেকজন ছিল খলিলুর রহমান। এখন খলিলুর রহমানের বিরুদ্ধেও কিছু আর বলে না বিএনপি। দেখেছেন কত সুন্দর ঘটনা, পদত্যাগ চায়, এখন চায় না। এখন আসিফ মাহফুজ আবার প্রিয় হয়ে যাবে। মাহফুজ অবশ্য অনেক আগে থেকেই তার লাইন ক্লিয়ার করছিলেন যে বিএনপির জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করা যায় কিনা, এই জন্য তার বাবাকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছে। একজন উপদেষ্টার বাবা বিএনপির ইউনিয়ন সেক্রেটারি হবে, এটা লজ্জাস্কর। কিন্তু তারপরও কেন বানিয়েছে? ওই যে বিএনপি জোট হয়ে নির্বাচন করার একটা ধান্দা। কিন্তু এগুলো টিকবে না, এগুলো অসম্ভব, অবাস্তব। তেল এবং পানি বেশিক্ষণ মিশে থাকে না, আলাদা হয়ে যায়। ওরকম এনসিপি বিএনপি আলাদা হতে বাধ্য। বিএনপি নেতাদের অনেককে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন সময়।
আবার দেশের কোথাও কোথাও এনসিপি রাজনৈতিক কর্মসূচিতে হামলা কিংবা বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপরও জোট করতে যায়, লজ্জা শরম আছে? এনসিপি সাধারণ কর্মী সমর্থক তো নাই, যা আছে জেলা পর্যায়ের নেতারা, এরা কেউ এনসিপি করবে না বিএনপির সাথে জোটে গেলে। এনসিপি জেলা কমিটির লোক পাবে না, সমাবেশ করার লোক তো দূরের কথা, এরা লোক পাবে না। এনসিপির কিছু নেতা যারা টাকা পয়সা কামিয়ে পয়সার বিনিময়ে কিছু লোক নিয়ে শোডাউন দিতে পারে, এছাড়া সাধারণ কাউকে খুঁজে পাবেন। আপনি লিখে রাখেন, এনসিপি আত্মহত্যার পথে যাচ্ছে। সর্বশেষ সংস্কারের বেশ কিছু ইস্যুতে বেশ মতপার্থক্য দেখা গেছে বিএনপি ও এনসিপির মধ্যে। একদিকে এই দুটি দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন পর্দার আড়ালে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের আলোচনা কথাও বলছে দলটি নেতাদের কেউ কেউ। এখন এই যে এনসিপির নেতারা বিএনপির মাধ্যমে মাইর খায়, আর সেই এনসিপির কেন্দ্রীয় নেতারা বিএনপির সাথে আসন সমঝোতার বৈঠক করে, তাহলে এনসিপির মাঠ পর্যায়ের নেতাদের কাছে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবে গাদ্দার এবং ধান্দাবাজ। এই গাদ্দার এবং ধান্দাবাজদের দল কেউ করবে না। একদিকে এরা জুলাই গাদ্দার, জুলাই বিক্রি করে খাচ্ছে, আর একদিকে এনসিপির মাঠ পর্যায়ের নেতাদের সাথে এরা প্রতারণা করছে। এই প্রতারকদের দল কেউ করবে না। ওরা রাজনীতি ছেড়ে, রূপায়ণ টাওয়ারের পার্টি অফিস ওটা ছেড়ে, যাদের বার কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, এরা আইন পেশায় মনোনিবেশ করবে কিছুদিন পর। নির্বাচনের পর ওরা কেন্দ্রীয় অফিসের ভাড়া দিতে পারবে না, লিখে রাখেন। তবে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা বলে জানা গেছে, বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে। আর অন্য পক্ষটির বক্তব্য হচ্ছে, নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো কোনো আসনে বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোট করতে পারে। কেউ কেউ না, এটা পুরোটা। যেমন যে কথাটা আসছে, দলটির যে পক্ষটি বিএনপির সাথে জোট গঠনের পক্ষে, তাদের মত হচ্ছে নির্বাচন যদি বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা। সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত 30 থেকে 40টি আসনে বিএনপি ছাড় দেয়, তাহলে তারা বিএনপি জোটে কিংবা বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে রাজি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিএনপি যদি 30-40টা আসন ছাড় দিতে রাজিও হয়, বাস্তবে বিএনপি একটাও দিতে পারবে না। আর এমনিতে অরিজিনালি বিএনপি যদি সিরিয়াসলি দিতে চাইলেও পারবে না। যদি দিতে চায় তাহলে সর্বোচ্চ 5টা আসন ছাড় দিতে রাজি। আচ্ছা, এনসিপির মতো দল যাদের লোক নাই, যাদের সারা বাংলাদেশে 10,000 কর্মী নেই, তাদেরকে বিএনপি কোন দুঃখে 30-40টা আসন ছাড় দিবে? কুত্তা কামড়াইছে। এটা হাস্যকর সমীকরণ। এর মানে আসলে এটা অবাস্তব কল্পনা বিলায়। দিন শেষে এনসিপি বিএনপি জোট টিকবে না, এবং বিএনপি এনসিপি কে দিতেই পারবে না আসন, কথা দিয়ে কথা রাখতে পারবে না। সব এলোমেলো হয়ে এনসিপির সব এলোমেলো হয়ে জামাতের কাছে আসবে। এটা হচ্ছে বাস্তবতা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আপাতত বিএনপির সাথে জোট বা আসন সমঝোতা কোনো বিষয়ে সিদ্ধান্ত তো নেবে না, কিন্তু তলে তলে যে আপনারা আলোচনা করছেন এটা তো সবাই জানে। বিএনপির একটি সূত্র বলছে, এনসিপি কে 20টি আসন ছেড়ে দিতে পারে। এর মধ্যে বিএনপির পুরো সমর্থন ছিল, বিদ্রোহী প্রার্থী না দাঁড়ালে 8 জন প্রার্থী জয়ী হয়ে আসতে পারে। বিএনপির প্রাথমিক তথ্য অনুসন্ধানে ধারণা করা যায় একটাও জিততে পারবে না। বাকি 12 আসনের ব্যাপারে সম্ভাবনা কম থাকলেও জোটে টানার স্বার্থে বিএনপি ছাড় দিতে পারে। বাস্তবে হচ্ছে ওই যেসব 8 আসনের যেসব জায়গায় সম্ভাবনা দেখছে, ওইসব জায়গায় জামাত জিতে আসবে। তো এনসিপি আমসালা সব হারাতে যাচ্ছে।